আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের ক্লাসে কোষে দেখি 23.3 এই চ্যাপ্টার যে সূত্রাবলী সেগুলো তোমাদের দেখানো হয়েছে। বিশেষ করে তিনটে সূত্র আমাদের এখানে বেশি কাজে দেবে। এক নম্বর হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এবং এই তিনটে সূত্রের কিভাবে এসেছে সেগুলো দেখানো হয়েছে। এবং এই সূত্রগুলো থেকে আমরা আর কি জিনিসগুলো জানতে পারি সেগুলো আমরা আগের ভিডিও দেখিয়েছি। আর 23.3 একের দাগের, দুইয়ের দাগের এবং তিনের দাগের অঙ্ক দু একটা দেখানো হয়েছে। তিনের দাগের 1 এবং 2-এর যেমন দেখানো হয়েছে সেখানে কিছু সূত্রেরও ব্যবহার দেখানো হয়েছে। আজকে আমরা জানবো আরও বেশি বেশি সূত্রের ব্যবহারগুলো। মূলত এই অঙ্কগুলো সাধারণত ক্লাস 7-এর সূত্রগুলো অনেক কাজে লাগবে, তাই 7-এর সূত্রগুলো আমাকে এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে যে 7-এর সূত্রগুলো কাজে লাগবে, কিন্তু এখানে আমাকে ব্যবহারটা করতে হবে সাইন থিটা কস থিটা দিয়ে লিখতে হবে। কিন্তু সূত্রটা আমরা যা শিখেছি 7-এর সেই সূত্রগুলো এখানে আমরা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে তিনের দাগের 3-এর অঙ্কটা থেকে আজকে আমরা শুরু করি। ঠিক আছে, দেখো তিনের দাগে 3-এর যে অঙ্কটা আছে সেটা আমরা দেখো। তাহলে 3-এর অঙ্কটা আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত। দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব না, দেখছি সাইন থিটা কস থিটা দিয়ে আছে, তাহলে আমার সূত্রটা দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রূপ দেবো। তাহলে কি লিখতে পারি, সাইন থিটার হোল স্কোয়ার প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান 1। দেখো সাইন থিটার হোল স্কোয়ার প্লাস কস থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সূত্র আরও লিখে দিই 7-এর সূত্র। দেখো এবার যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র 7-এ শিখেছি। এই সূত্রগুলো কি না, আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে 1 এবং 2 নম্বর সূত্র আমরা এখানে ব্যবহারটা শিখব। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে এই সূত্রটা। এবার দুটো সূত্র 1 নম্বর 2 নম্বর সূত্র আছে, এই দুটো সূত্রের মধ্যে কোনটাকে বসাবো সেটা নির্ভরশীল হচ্ছে কার মান দিয়ে আছে। দেখো তাহলে সাইন থিটা প্লাস কস থিটা অর্থাৎ a প্লাস বি এর মানটা দিয়ে আছে, তার মানে আমাকে এই সূত্রটাকে ব্যবহার করতে হবে 1 নম্বর সূত্রটা। কারণ a প্লাস বি এর মান দিয়ে আছে, যার মান দিয়ে আছে তার উপর নির্ভরশীল হয়ে সূত্রটা হবে। তাহলে আমরা কি লিখবো যে a বলতে এখানে সাইন থিটা আর b বলতে কস থিটা, মনে মনে ভাববে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে, সমান 1। দেখো এইটার মান দিয়ে আছে, মানটা বসিয়ে দিলাম। তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1, বা 1 স্কোয়ার কত 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। দেখো এবার আমরা পক্ষান্তর করলাম, সংখ্যার কাছে সংখ্যাটা নিয়ে গেলাম। তাহলে মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1, আর এই 1টাকে পক্ষান্তর করলাম সমানের ওই দিকে নিয়ে গেলাম, তার মানে হচ্ছে -1 হয়ে যাবে। বা
-2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান, দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হচ্ছে, বা আমাকে চেয়েছে কি সাইন থিটা কস থিটার মান, তাহলে আমরা লিখবো সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত 0। দেখো এটা -2 সাইন থিটা কস থিটা, তাহলে -2 দিয়ে এটা গুণ করা আছে, তাহলে এটা এইদিকে পক্ষান্তর করলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে -2 হয়ে গেল। -2টা গুণ আকারে আছে, এদিকে আনলে ভাগ হয়ে যাবে, তার মানে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে হচ্ছে 0 হয়ে গেল। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0 উত্তর। তাহলে আমার এর মানটা হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটার মান হচ্ছে 0। ধরো এই অঙ্কটায় সাইন থিটা মাইনাস কস থিটার মান দেওয়া আছে, তখন সাইন থিটা ইন্টু কস থিটার মান কীভাবে বার করবে, তাহলে আমাকে এই অঙ্কটা এরকমই করব, দিয়ে এখানে যেটা মাইনাস দেওয়া আছে বলে এখানে মাইনাস, এখানে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান যা লিখবে তাই, তার মানে আমার 2 নম্বর সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এরপর তাহলে পরের অঙ্কটায় আসি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর তাহলে আমরা পরের অঙ্কটায় আসি। তাহলে 4 নম্বর অঙ্কটায় দেখি। চার নম্বরটা দিয়ে আছে ট্যান থিটা প্লাস কট থিটা। দেখো তাহলে 4-এর অঙ্কটা দিয়ে আছে যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত, এটা বার করতে বলেছে। আগে দেখো ট্যান এবং কট দিয়ে আমাদের এই যে 3টে সূত্র আছে, এই সূত্র আছে কিনা দেখো, এটা দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না এই সূত্রের মধ্যে, তাহলে ওই সূত্র এখানে কাজে লাগছে না, তাই না? এবার আমাকে জানতে হবে তাহলে এই সূত্রটা যখন কাজে লাগছে না তখন আমাকে অন্য পদ্ধতি দেখতে হবে। দেখো আমরা একটু 7-এর দিকে অঙ্কে যাই। a প্লাস বি দিয়ে আছে 2, আর a মাইনাস বি কত আমরা বার করতে হবে। এটা আমরা 7-এর আমরা জানি এইরকম অঙ্ক ছিল, তো এইরকমভাবে অঙ্ক আমরা বার করতে পারি। তা এখানে আমাকে একটা উৎস আছে এ বি মান আমাকে এখানে থাকতে হবে, এইখানটার মানটা আমার দরকার ছিল কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এ বি দরকার আছে, এখানে কিন্তু আমাদের একটা এ বি এখানে চাই, তবে আমরা এ মাইনাস বি এর মানটা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা কেমন ভাবে সূত্র ব্যবহার করতে পারি, এইটার সাহায্যে নিয়ে আমরা, যেমন a প্লাস বি তার বর্গের সূত্র, এটাও সূত্র, বর্গের সূত্র হচ্ছে a মাইনাস বি এর বর্গ আকারে যদি আমরা লিখি প্লাস 4ab হবে, এটা একটা সূত্র। আবার যদি a মাইনাস বি তার বর্গ লিখি তাহলে এটা সূত্র হবে a প্লাস বি এর বর্গ আকারে লিখলে -4ab হবে। তাহলে এই দুটো সূত্র আমার এখানে কাজে লাগাতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে এ বি যেমন একটু দেখালাম এ বি দরকার ছিল, কিন্তু এখানে এ বি প্রয়োজন পড়বে না, কারণ ট্যান এবং কট এরা পরস্পরের অনন্যক, তাই এরা কেটে যাবে, পরস্পরের অনন্যক হলে তারা কেটে যাবে। যেমন সাইন থিটা ইন্টু কোসেক থিটা, জানি সাইন আর কোসেক একে অপরের অনন্যক, তখন এটা কেটে যাবে। আবার দেখো ট্যান আর কট একে অপরের অনন্যক, তখন কেটে যাবে। আবার সেক আর কস একে অপরের অনন্যক, তাহলে তারাও কেটে যাবে। তাহলে আমাকে দেখো ট্যান এবং কট আছে, তাহলে এখানে যে এ বিটা পাবো আমরা, সেই এ বিটা কিন্তু কেটে যাবে, সেই জন্য আমরা একবারে লিখে দিচ্ছি এটার সূত্রগুলো। দেখো a প্লাস বি এত a মাইনাস বি, তার মানে এই জায়গাটা থেকে আমাকে এই সূত্রগুলোর কাজে লাগাতে হবে। কি না, a প্লাস বি এর মান দিয়ে আছে, আমাকে a মাইনাস বি এর বর্গ আকারে লিখতে হবে, তার মানে এই সূত্রটা আমাকে কাজে লাগাতে হবে। কার মানটা বার করছি, যে মানটা বার করছি তার বর্গ লিখলাম, তাহলে আমরা লিখতে পারি যে ট্যান থিটা মাইনাস কট থিটার বর্গ সমান ট্যান থিটা
প্লাস কট থিটার বর্গ মাইনাস 4 এবি বলতে ট্যান থিটা ইন্টু কট থিটা। ঠিক আছে, তাহলে দেখো ট্যান আর কট একে অপরের কি অননক, এই অননক হওয়ার জন্য আমাকে এবি প্রয়োজন হচ্ছে না, কিন্তু এবি এখানে এবিটা কেটে যাচ্ছে, সেই জন্য আমরা মানটা পেয়ে যাবো ওখানে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো মান যেগুলো দেওয়া আছে সেটা বসিয়ে দাও। 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কটটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা, কারণ ট্যান এবং কট একে অপরের অননক হলেই বললাম কেটে যাবে, অর্থাৎ ট্যান থিটা কট থিটা তুমি ওখানে কেটে দিতে পারো, কিন্তু আমরা নতুন শিখছি তো আমরা এখন এরকমভাবে বসিয়ে কাটবো। তাহলে এখানে কত 2 স্কোয়ার 4 হলো, মাইনাস দেখো এখানে কেটে 1 হলো, 4 একে 4 হয়ে গেল, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে 0 হবে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার বর্গটা হচ্ছে 0, অতএব আমরা লিখতে পারি যে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান √0, বা ট্যান থিটা মাইনাস কট থিটার বর্গটা যদি 0 হয় তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার মানটা হবে √0, আর √0 মানে হচ্ছে আমরা জানি 0, কারণ 0 বর্গমূল 0 হয়। তাহলে এখানে আমাদের উত্তর শেষ হলো। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই সূত্রগুলো কাজে লাগাচ্ছি। যদি আমাদের এখানে ট্যান থিটা মাইনাস কট থিটা দেওয়া থাকতো, দিয়ে ট্যান থিটা প্লাস কট থিটার মান বার করতে হতো, তাহলে আমাকে 1 নম্বর সূত্রটা এখানে কাজে লাগাতে হতো। ঠিক আছে, তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। পরের অঙ্কটায় আমরা আসছি। দেখো 3-5 অঙ্কটা দিয়ে আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা কত? ঠিক মনে হচ্ছে যেন 4 অঙ্কটার মতো, সেখানে ছিল ট্যান থিটা প্লাস কট থিটা এত, ট্যান থিটা মাইনাস কট থিটা কত বার করতে হচ্ছিল, মনে হচ্ছে যেন ওই রকম অঙ্কটা। কিন্তু এরকম ভাবে অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে দেখবো একটু অসুবিধায় পড়ে যাবো। কেন না, সাইন আর কস একে অপরের তো আমরা জানি অনন্যক নয়, তাহলে সাইন আর কস অনন্যক নয়, তাহলে সাইন আর কসটা কাটতে পারবে না, কিন্তু ট্যান আর কট অনন্যক ছিল, সেই জন্য আমরা কাটতে পেরেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে সাইন আর কসের যেহেতু অনন্যক নয়, তাহলে আমাদের সাইন কসের একটা নির্দিষ্ট মান এখানে দেওয়া দরকার ছিল, তাহলে কিন্তু আমরা সূত্র ব্যবহার করলেই পেয়ে যেতাম। কিন্তু এখানে তো দেওয়া নাই, সাইন ইন্টু কস থিটার মান তো দেওয়া নাই, তাহলে আমাকে কি করতে হবে, সাইন থিটা কস থিটার মানটাকে আমাকে একটু বার করতে হবে, সাইন থিটা ইন্টু কস থিটার মানটা বার করতে হবে। আরও দেখো যে আমরা সাইন কস আমরা জানি 1 নম্বর সূত্রতেই আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করি, ব্যবহার করি, যে আমরা লিখব আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার আগেরটাই আমরা রুট দিয়েছিলাম, যে সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান 1 লিখেছিলাম, একবারে লিখে দিলাম এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র একবার প্রয়োগ করে দিচ্ছি। তাহলে আমাদের কি মান দেওয়া আছে তার উপর নির্ভরশীল, তাহলে আমাকে কোন নাম্বার সূত্রটা ব্যবহার করতে হয়েছে, এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে হচ্ছে, কারণ এই মাইনাস বি এর মানটা দিয়ে আছে, দেখো এই মাইনাস বি এর মানটা দিয়ে আছে বলে আমাকে 2 নম্বর সূত্র ব্যবহার করতে হচ্ছে। তাহলে লিখবো সাইন থিটা মাইনাস কস থিটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab বলতে সাইন থিটা এখানে কস থিটা সমান 1। অঙ্কগুলো খুব সহজ। দেখো সাইন থিটা মাইনাস কস থিটার মান আমাদের জানা আছে, সেটা বসিয়ে দাও, 7/13 তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। ঠিক আছে, 7 স্কোয়ার কত 49, 13 স্কোয়ার কত 169 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। ঠিক আছে, এবার দেখো পক্ষান্তর করলাম প্রথমকার অঙ্কটার মতোই, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত 1 মাইনাস এটা ওইদিকে নিয়ে গেলাম, তার মানে 49/169 সমান কত 169 লসগু হলো, তাহলে 169 মাইনাস 49 হয়ে যাচ্ছে,
তার মানে কত 120, 169 থেকে 49 বিয়োগ করলে 120/169। কার মানটা পেলাম না 2 sin থিটা ইন্টু cos থিটার মান এইটা। এখান থেকে তুমি sin থিটা cos থিটা বার করতেও পারো, আবার 2 sin থিটা cos থিটাটা রেখে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এবার আমাদের দেখো এই অঙ্কটা আমরা বার করতে চাইছি, কার মান sin থিটা প্লাস cos থিটার মানটা আমরা বার করতে চাইছি। আমরা যদি এই সূত্রটা এই দুটো সূত্রের মধ্যে এখানে আমাকে কি না sin থিটা প্লাস cos থিটা, তার মানে 1 নম্বর সূত্রটা ব্যবহার করেও করতে পারি। আমার যেহেতু sin থিটা মাইনাস cos থিটার মান দিয়েছে, sin থিটা cos থিটার মান বার করতে পেরেছি, তাহলে আমাকে এই নম্বর সূত্রটাও আমরা ব্যবহার করতে পারি। আমরা এই সূত্র থেকেও অঙ্কটা করে নিতে পারি। তাহলে আমাকে এই সূত্র আর যাচ্ছি না, এই সূত্র দিয়েও হবে। আমরা 1 নম্বর সূত্রটা আবার একবার লিখলাম যে আমরা তো জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান তো 1, এটা তো জানি আমরা। তাহলে এখান থেকে আমরা দেখো কার মান দিয়ে আছে, কার মান বার করতে হবে, sin থিটা প্লাস cos থিটা বর্গ লিখে দিলাম, ঠিক আছে। তাহলে যার মান বার করতে হবে সেটাকে দিয়ে আমরা প্রকাশ করলাম। তাহলে sin থিটা প্লাস cos থিটার বর্গ মাইনাস 2 sin থিটা ইন্টু cos থিটা সমান 1। তোমরা এই সূত্র দিয়েও ব্যবহার করে করতে পারো অঙ্কটা। এখন দেখো তাহলে sin থিটা প্লাস cos থিটার আমাদের জিজ্ঞাসা চিহ্ন মানে মান বার করতে হবে। তাহলে এটা আমরা রেখে দিলাম sin থিটা প্লাস cos থিটা বর্গ মাইনাস দেখো 2 sin থিটা, একবারে 2 sin থিটা cos থিটার মান আমরা জানি 120/169। তাহলে একবারে 2 sin থিটা cos থিটার মানটাই আমরা 100 বসিয়ে দিলাম 120/169, ঠিক আছে, সমান 1 বা sin থিটা প্লাস cos থিটার বর্গ সমান, দেখো এটাকে আমরা সংখ্যার কাছে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাসটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে গেল 120/169, ঠিক আছে। তাহলে আমাদের এটা এবার লসও করলাম, দেখা 169, এটা যোগটা বুঝতেই পারছো 169 প্লাস 100 সমান কত না এর যোগফলটা আমরা লিখলাম কত যে 169 আর 120 যোগ করলে দেখবে 289/169। তাহলে sin থিটা প্লাস cos থিটার বর্গটা হচ্ছে 289/169। আমাদের এখানে আর ধরছে না, এবার আমরা এইদিকে আসছি। তাহলে sin থিটা প্লাস cos থিটার মান কত হবে বা দেবে এখানে বা sin থিটা প্লাস cos থিটা সমান কত হবে, দেখো sin থিটা প্লাস cos থিটার বর্গটা হচ্ছে 289/169। তাহলে sin থিটা প্লাস cos থিটার মানটা হবে প্লাস মাইনাস 289/169, কারণ আমরা জানি প্লাস মাইনাস করতে হবে, বর্গমূল করলে প্লাস মাইনাস হওয়াটা ঠিক। তাহলে এখানে প্লাস মাইনাস 289 এর বর্গমূল হবে 17 আর 169 বর্গমূল হবে 13, অর্থাৎ sin থিটা প্লাস cos থিটার মানটা হবে প্লাস মাইনাস 17/13, ঠিক আছে। এখানে তাহলে আমাদের উত্তরটা শেষ হয়ে যাচ্ছে। আমার চেয়েছে sin থিটা প্লাস cos থিটার মানটা কত। তোমরা এই সূত্র ব্যবহার দিয়েও তোমরা করতে পারো, ঠিক আছে। এবার আমরা তার পরের অংশটাই আসি। দেখো 3-6 অঙ্কটা দেওয়া আছে sin থিটা ইন্টু cos থিটা সমান হাফ হলে sin থিটা প্লাস cos থিটার মান কত, এটা আমাকে বার করতে হবে। দেখো sin cos দিয়ে আছে, তার মানে আমাকে 1 নম্বর সূত্রটাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দিয়ে আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। তাহলে আমরা কার মানটা চাইছে তার উপর নির্ভরশীল করে আমাকে সূত্রটা লিখতে হবে sin থিটা প্লাস cos থিটা তার বর্গ মাইনাস 2 sin থিটা ইন্টু cos থিটা সমান 1,
ঠিক আছে। তাহলে দেখো এর মানটা চাইছে, তাহলে এই আকারে লিখতে হবে। যদি এখানে সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত, তাহলে আমরা লিখতাম সাইন থিটা মাইনাস কস থিটার বর্গ প্লাস 2 সাইন থিটা কস থিটা, কারণ এই দুটো সূত্র আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমাকে a প্লাস বি এর মান দিয়ে আছে, তার মানে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র করে লিখতে হবে। তাহলে আমাদের এটা মান জানা নেই, লিখে দাও সাইন থিটা প্লাস কস থিটার বর্গ মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটার মানটা দেখো, এই সাইন থিটা ইন্টু কস থিটার মানটা কত আছে না হাফ, তাহলে 2 ইন্টু হাফ। ঠিক আছে, এই সাইন থিটা কস থিটার জায়গায় হাফ বসিয়ে দিলাম সমান 1। এখন এই 2 উপরের নিচে কাটাকাটি করতে পারি, তাহলে 1 হলো। তাহলে আমরা পেলাম কি যে সাইন থিটা প্লাস কস থিটার বর্গ সমান, এটা 1 আছে, তাহলে মাইনাস একটা ওই দিকে নিয়ে গেলে কি হবে প্লাস 1 হয়ে যাবে। মাইনাস 1 আছে এইদিকে আর এইদিকে একটা গেল, তাহলে 2 হয়ে গেল। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার বর্গ সমান 2 হয়ে গেল, বা সাইন থিটা প্লাস কস থিটা সমান প্লাস মাইনাস রুট। আর আমরা তো জানি যে 2 এর বর্গমূল হয় না, তাহলে প্লাস মাইনাস রুট 2টাই আমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানেই আমাদের উত্তরটা শেষ হয়ে যাবে। এটা যদি আমাদের সাইন থিটা মাইনাস কস থিটা থাকতো, তাহলে তোমরা মান বার করতে বলতো, তাহলে তোমরা এইখানে মাইনাস এইটা প্লাস হতো, দিয়ে তোমাদের যেমন উত্তর সেখানে 0 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এর পরের অংশটাই তাহলে আসি। দেখো তাহলে 3 দাগের সাথে যে অঙ্কটা আছে সেখানে বলা আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করো। দেখো সেক এবং ট্যান আছে, দেখো সেক ট্যান দিয়ে আমাদের সূত্র করা আছে, তাই না? তাহলে আমরা তখন 1 নম্বর সূত্রটা কাজে লাগছিল। এবার দেখো 2 নম্বর সূত্রটা কাজে দিচ্ছি। যে 2 নম্বর সূত্রটা আমরা লিখতে পারি যে সেক আর ট্যান আছে, তার মানে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা লিখব যে আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ দিয়ে আগে, তাহলে সেক থিটার হোল স্কয়ার মাইনাস ট্যান থিটার হোল স্কয়ার সমান 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a বলতে এখানে সেক আর b বলতে ট্যান, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। a প্লাস b ইন্টু a মাইনাস b লিখেছি। ঠিক আছে, দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা দিয়ে আছে, তাহলে যেটার মান দিয়ে আছে সেটার মানটা বসিয়ে দেবো। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান আমাদের জানা নেই, কিন্তু সেক থিটা মাইনাস ট্যান থিটার মান এখানে বলে দিয়েছে, সেখানে কত 1/√3 সমান 1। তাহলে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা এর মানটা কত হলো না, এটা গুণ আছে, এইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে উল্টিয়ে যাবে, উল্টিয়ে গেলে √3টা উপরে চলে গেল, নিচে চলে এলো 1, তার মানে হচ্ছে √3, তাই না? তাহলে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা √3 পেলাম, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা হচ্ছে 1/√3 পেলাম। তাহলে এখানে আমাদের ক্লাস 9-এর অঙ্ক x প্লাস ওয়াই দেওয়া ছিল 5 আর x মাইনাস ওয়াই দেওয়া হয়েছে 3। তাহলে আমরা এখান থেকে আমরা অপনয়ন পদ্ধতির সাহায্য নিয়ে আমরা কি সমাধান করতে পেরেছিলাম, তাই না? অপনয়ন পদ্ধতির সাহায্য নিয়ে আমরা এখানেও একটা অপনয়ন পদ্ধতির সাহায্য নিয়ে এই সেক থিটা এবং ট্যান থিটার আমরা সমাধানটা নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান, সেক থিটা মাইনাস ট্যান থিটা একটা 1 নাম্বার দিয়ে আছে, এটা 1 নাম্বার লিখে দাও। আর সেক থিটা এখান থেকে আমরা পেলাম প্লাস ট্যান থিটা সমান দেখো √3, এটা 2 নম্বর। এদের আমরা কি করতে চাইছি, এবার সমাধান করতে চাইছি অপনয়ন পদ্ধতির সাহায্য নিয়ে। তাহলে অপনয়ন পদ্ধতির সাহায্য নিয়ে আমরা সমাধান করার সময় কি করেছিলাম না, তাদের যে কোনো x কে অপনয়ন করেছিলাম কিংবা y কে অপনয়ন করেছিলাম। এখানে তো x আর y নেই,
হয় ট্যানকে অপনয়ন করতে হবে, না হলে সেককে অপনয়ন করতে হবে। আমরা ট্যানটাকে অপনয়ন করে নিই, কারণ ট্যান থিটা, এখানেও দেখো ট্যান থিটা দিয়ে আছে, তাহলে দুটোই ট্যান থিটা দিয়ে আছে, একটা প্লাসে আছে, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস আছে, এবং দুটোই ট্যান আছে, সংখ্যা দুটোরই একই আছে, এখানেও এক আছে, এখানেও এক আছে। তাহলে আমাদের কোনো রকম ভাবে এখানে গুণ টুন কিচ্ছু করতে হচ্ছে না, আমাদের কি করতে হচ্ছে না, শুধু যোগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যোগ করে লিখে দিই, যোগ করে, 1 আর 2 যোগ করে, ঠিক আছে। যদি না লেখো তাতেও অসুবিধা নেই। তাহলে আমরা এটা যোগ করলাম, যোগ করলে সাইনের কোনো চেঞ্জ হয় না, কিন্তু বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়। যদি এটা তুমি বিয়োগ করতে, তাহলে দেখো সেক থিটা দুটোই প্লাস ছিল, তাহলে বিয়োগ করলে সেক থিটা অপনয়ন করা হতো, তাহলে সেক থিটাটাকে অপনয়ন করলে ট্যান থিটার এখানে মান পাওয়া যাবে। আর যদি ট্যান থিটাটাকে অপনয়ন করো, তাহলে সেক থিটার একটা মান পাওয়া যাবে। তাহলে আমরা এখানে যোগ করছি, তাহলে দেখো ট্যান থিটা সেক থিটা, ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্লাস ট্যান থিটাটা কেটে দিলাম, তাহলে সেক থিটা আর সেক থিটা যোগ করলে 2 সেক থিটা হয়ে যাবে। কারণ সেক আর সেক দুটো এক্স আর এক্স যোগ করলে যেমন 2x হয়, তাহলে সেক থিটা যোগ করলে 2 সেক থিটা হলো। তাহলে এটা তো কেটে গেল, তাহলে এই দিকে যোগ করতে 1/√3 প্লাস √3, এর তলায় এক আছে একটা মনে করুন। তাহলে আমরা এখানে লসগু করলাম, দেখো √3, তাহলে √3 কে √3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হলো, প্লাস 1 দিয়ে যদি √3 কে ভাগ করি, তাহলে ভাগফল √3 হবে, আর √3 কে গুণ করলে √3 দিয়ে গুণ করলে 3 হবে, সমান 4/3, 4/√3। কার মান? 2 সেক থিটা মান হচ্ছে 4/√3। অতএব সেক থিটা সমান কত হবে? সেক থিটা সমান 4/√3। দেখো এইটাকে 2 সেক 2 ইন্টু সেক থিটা, তাহলে 2টা গুণ আছে, এইদিকে নিয়ে এলে ভাগ হবে, তার মানে নিচে বসে যাবে 2টা, 2 2 4 কেটে দিলাম। সেক থিটা সমান কত? 2/√3, ঠিক আছে। তাহলে 2 আর √3 এখানে কেটে গেল, তাহলে 2/√3 হয়ে গেল। তাহলে সেক থিটার মানটা হচ্ছে 2/√3। এবার আমরা অপনয়ন পদ্ধতিতে কি করেছিলাম, একটা সমীকরণে 1 নম্বর সমীকরণে আমরা আরেকটার মান বসিয়ে দিয়ে করেছিলাম। 1 নম্বর সমীকরণ কেন, তুমি যদি 2 নম্বর সমীকরণে বসাও তাহলেও তোমার মান একই আসবে, হয় 1 অথবা 2 নম্বর সমীকরণে যে কোনো একটা মান বসালেই আমরা কি পেয়ে যাব, আরেকটার মান পেয়ে যাব। আমরা দেখো 2 নম্বর সমীকরণটা এখানে বসাতে চাইছি। 2 নং সমীকরণে সেক থিটার মান বসিয়ে পাই। 2 নম্বরটাই বেছে নিলাম, কারণ সেক থিটার এর মান বসিয়ে পাই, ঠিক আছে। 2 নম্বরটা বসাইছি, দুটোই দেখো প্লাস আছে, 2 নম্বর সেক থিটা প্লাস ট্যান থিটার মান দিয়ে আছে। এই প্লাসে দিলে তোমাদের সুবিধাটা বেশি হবে, ভুল হবে না, কিন্তু মাইনাসে মানটা বসাতে গেলে মাইনাসের একটু গোলমাল করে ফেলছো, সেই জন্য আমরা এই 2 নম্বর সমীকরণটা বসালাম যেখানে প্লাস দিয়ে আছে। তাহলে আমরা এখানে দেখো 2 নম্বর সমীকরণটা লিখে দাও, যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কত? √3। দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা 2 নম্বরটা হচ্ছে √3, এখান থেকে সেক থিটার মানটা বসিয়ে দাও, মানটা 2/√3 প্লাস ট্যান থিটা। 1 নম্বরে হবে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে, সেই জন্য 2 নম্বরটা বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো যে ট্যান থিটা সমান আমরা লিখব ট্যান থিটা সমান, তাহলে এইটাকে ওইদিকে নিয়ে গেলে পক্ষান্তর করলাম, তার মানে এইটা প্লাস ছিল, ওইদিকে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে √3 মাইনাস 2/√3। আগের মতো আমরা লসগু করলাম, √3 লসগু হলো, তলায় 1 আছে, √3 কে √3 দিয়ে গুণ করলে 3 হবে, আর √3 ভাগ করলে 1, ভাগফল 1 কে 2 দিয়ে গুণ করা মানে 2, সমান 1/√3। দেখো 3 কে 2 বিয়োগ করলাম, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1/√3 হচ্ছে ট্যান থিটার মান। তাহলে আমাদের দেখো সেক থিটা এবং ট্যান থিটার মানটা আমাকে নিজে বার করতে বলেছি, তাহলে নির্ণয় করতে বলেছি, তাহলে সেক থিটা পেয়ে গেলাম, ট্যান থিটা পেয়ে গেলাম, অতএব দিয়ে লিখে দেবে, অতএব সেক থিটা সমান 2/√3 আর ট্যান থিটা সমান 1/√3, এটা উত্তর চেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা 7 দাগের অঙ্ক পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে আমাদের দেখো এখানে সূত্রগুলোর কাজে দিল। 1 নাম্বারটা তো অনেক কটাই
সাহায্য নিয়ে 1 নম্বরের সূত্রটা প্রয়োগটা দেখালাম। 2 নম্বরটা একটা দেখানো হয়েছে, তোমরা পারলে 3 নম্বরের অঙ্ক দেখবে, 8 দাগের অঙ্কটা আছে, তোমরা নিজেরা চেষ্টা করবে। এবং ক্লাস 7-এ যে সূত্রগুলো এখানে দেওয়া হয়েছে সেই সূত্রগুলো এখানে আমাদেরকে কাজে লাগাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।